বসে আছেন চাচির সাথে 50 বছর 30 বছর 40 বছর ঘর সংসার করলেন, হঠাৎ করে যদি শ্বশুর বাড়িতে এখনো জানতে পারেন যারা বিয়ে করছেন বিয়ার আগে প্রতিবেশীর একটা ছেলের সাথে লাইন ছিল, মেজাজ কেমন হয়েছে? কথা কয় না, গরম হয়েছে। আপনার ছেলেকে কেউ যদি ছেলে বলে ডাকে রাগটা কত হয়েছে? কথা কয় না। ছেলে আমার আমি ডাকবো আর একজন ডাকবে কেন? আপনার বাবারে কেউ যদি বাবা বলে ডাকে আপনার বড় কষ্ট লাগে। উদাহরণ দেওয়ার অর্থ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঠাটপাটি স্বামী গ্রহণ করতে পারে না, প্রেমিক প্রেমিকার মধ্যে ঠাটপাটিতে গ্রহণ করতে পারে না, বাবা ছেলের মধ্যে তৃতীয় পক্ষ সে গ্রহণ করতে পারে না। রব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে রাত দিনে 24টা ঘন্টা তোরে দিয়ে দিলাম। 24 ঘন্টার মধ্যে তুই জমিতে যাবি, তুই দোকানদারি করবি, স্ত্রীকে ভালোবাসা দিবি, সন্তানকে ভালোবাসা দিবি, মা বাবার সাথে বড় ভালো কথা বলবি, আত্মীয় বাড়িতে যাইবি ভালো কথা। কিন্তু গোলাম যখন নামাজে দাঁড়াইবা তাকবীরে তাহরিমা এই জন্য দেওয়াইলাম, ওই জায়গায় ঠাট পাটিকে আমি আল্লাহ কবুল করব না, গ্রহণ করব না। কারণ আমি আল্লাহ তোর সাথে একটা ভালোবাসা তৈরি হবে নামাজের মাধ্যম দিয়া। ওই নামাজের মধ্যে কোনো ঠাট পাটিকে আমি আল্লাহ অ্যালাউ করব না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাকবীরে তাহরিমা দেওয়াইয়া সব মহব্বত থেকে বান্দা বান্দির খালেস কইরা আল্লাহ কয় এইবার আমি আর তুমি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাকবীরে তাহরিমা বলেন। এরপরেও নামাজের মধ্যে সন্তানের মহব্বত যদি ঢুকায় ফেলেন আল্লাহ বড় রাগান্বিত হয়ে যায়। বান্দারে কেন এই নামাজের মধ্যে তুমি সন্তানের মহব্বত ঢুকায় দিলা? না না, এখন আমি আর তুমি সেজদার মধ্যে যখন গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। ফেরেশতাদের ডাক দে বলি আমার ফেরেশতারা তাকায় দেখ এই বান্দারে বানাইতে বড় নিষেধ করেছিল। ফেরেশতারা আমার এই বান্দাটা আমার বড় মর্যাদা ঘোষণা করে। ফেরেশতারা শুনে রাখ, আমি আল্লাহ খুশি হইয়া তামাম জীবনের গুনাহ মাফ করে আমার জান্নাতি মেহমান বানায়া দিলাম। ওই নামাজের মধ্যেও কেন আপনি সন্তানের মহাব্বত রাখবেন? কেন টাকার মহাব্বত রাখবেন? কেন দোকানের মহাব্বত রাখবেন? কেন স্ত্রীর মহাব্বত রাখবেন? এই মহাব্বত যেন না থাকে এই জন্য আল্লাহ ভিতরের ফরজের মধ্যে প্রথম ফরজ তাকবীরে তাহরিমা আল্লাহ হারাম করাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া আল্লাহ বলে এবার বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, এইভাবেই যদি তুমি সঠিকভাবে পড়ে পড়ে শোনাইতে পারো বান্দারে, ও বান্দি তুমি মনে করো তোমার সিটির খবর শুধু তোমার সিটির রিপ্লাই শুধু তোমার গার্লফ্রেন্ড দেয়, তোমার মেসেজের রিপ্লাই শুধু তোমার বন্ধু দেয়, তোমার মেসেজের রিপ্লাই শুধু তোমার ভাই দেয়। না না না, ও বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোর মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে দিয়ে দেই। আমার বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বলে সানা পড়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেই রে বান্দা হামিদানি আবদি। ও ফেরেশতারা দেখ আমার বান্দা বান্দা আমার প্রশংসা করলো। বান্দা তেলাওয়াত করে আর রহমানির রহিম, আমি আল্লাহ রিপ্লাই দিয়ে দেই আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইল। মালিকি ইয়াউমিদ্দিন। ও বান্দা
বান্দি, যখন তোমরা এই আয়াতটা তেলাওয়াত করে দাও, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেই, মাজ্জাদানা আলাইয়া আবদি, আমার বান্দা বান্দি আমার মর্যাদা প্রকাশ করলো, বর্ণনা করলো। ও পৃথিবীর মানুষ, রাত 12টার সময় তোমার বন্ধুরে কল দিলে বন্ধু ধরবে না, রাত 12টার সময় তোমার বন্ধুরে মেসেজ করলে মেসেজের রিপ্লাই দেবে না, পরের দিন রাত আপনার সকাল 10টার সময় বলবে বন্ধু ঘুমায় গিয়েছিলাম, এই জন্য তোমার মেসেজের রিপ্লাই দিতে পারি নাই, এই জন্য তোমার ফোনটা রিসিভ করতে পারি নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার বন্ধু বান্ধব দুনিয়াতে ঘুমাইতে পারে, এমন একটা রবের দাসত্ব গোলামি তুমি করো যেই রব ঘুমায় না। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম। রব্বুল আলামিন বলে, আমি ঘুমাই না রে বান্দা, ও বান্দা বান্দি, 24 ঘন্টার ভিতরে যখনই তুমি আমাকে ডাক দিবা, আমি আল্লাহ তোমার মেসেজের রিপ্লাই দেই রে বান্দা। রাত 2টার মধ্যে বিপদের মধ্যে পড়ে গিয়েছ, তোমার মাও ঘুমায়, বাবাও ঘুমায়, বন্ধু বান্ধব ঘুমায়, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে হাত বাড়ায়া দে রে গোলাম, আমি আল্লাহ ঘুমাই না, তোর জন্য সাহায্যকারী হয়ে যাব। আজকে ওই নামাজের মধ্যেও ফাঁকিবাজি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? পৃথিবীর মানুষ ভালো করে অন্তরের কান লাগান। নামাজের একদম শেষের ফরজের নাম হলো তাশাহুদ। শেষের ফরজের নাম কি বলে? এই তাশাহুদের মধ্যেও ফাঁকি দেওয়ার লোক আছে না নাই? আত্তাহিয়াতুর মধ্যে ভুল হয় এমন লোক আছে না নাই? অথচ এই মানুষগুলো মোল্লাদের ভুল ধরতে ব্যস্ত হয়, নিজের মধ্যে ভুল, কোনোদিন এই ভুলগুলো আমরা সংশোধন করলাম না। আজকে শুধু বলি তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। পৃথিবীর মানুষ, এক আঙ্গুল দিয়ে যদি আপনি বলেন তুই খারাপ, লক্ষ্য করে দেখবেন 3টা আঙ্গুল নিজের দিকে থাকে, আর ও সাক্ষ্য দিয়ে বলে কে রে তুই কেমন রে। এক আঙ্গুল দিয়ে যা তারে খারাপ কন, 3 আঙ্গুল কোন দিকে? কথা কয় না। আপনি কতটা ভালো এইটা বিশ্লেষণ করে অন্যরে খারাপ বলা লাগবে। শেষ নাম্বার ফরজের নাম হলো তাশাহুদ, শেষ বৈঠক। কি বৈঠক? শেষ বৈঠকে বৈশা প্রথমে কি পড়তে হয়? কি পড়তে হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা। ঠিক কিনা? আমরা পড়ি কিন্তু এর সঠিক ইতিহাস জানি না, নাজিলের প্রেক্ষাপট জানি না। আজকের এই সম্পর্কে আলোচনা করে আলোচনা শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। একটু অন্তরের কান লাগান। আত্তাহিয়াতু পড়েছেন কিন্তু আত্তাহিয়াতুর খবর আপনারা নেন নাই। একটু আজকে দিয়ে যাই, বুঝতে সুবিধা হবে। আত্তাহিয়াতু পড়তেও বড় মজা লাগবে। সাজাদপুরবাসী একটু লক্ষ্য করেন, আত্তাহিয়াতু দুনিয়াতে নাজিল হয় নাই, এতে আত্তাহিয়াতু নাজিল হয়েছে আমার আল্লাহ এবং নবীজের মিরাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন, এখন পকেটে রেখে দেন একটু জোরে। আত্তাহিয়াতু নাজিল হয়েছে কোথায়? কোন আসমানে? 7 আসমানও ভেদ করে আর সিদরাতুল মুনতাহা থেকে রফরফের মধ্যে নবীকে নিয়ে যাওয়া হলো আল্লাহর কাছে। আল্লাহর নিকটে, কত নিকটে মুফাসসির কেরামগণ বলেছেন 1 ধনুক অথবা 1 রশি পরিমাণ দূরত্ব ছিল। ওই সময় আত্তাহিয়াতু নাজিল হয়ে যায়। অথচ এই আত্তাহিয়াতুর মধ্যে আমার কোনো গুরুত্বই নাই। কথা বলে না, ঠিক ভুল বললাম? এখন যদি এক মুরত থেকে এক সাইড থেকে বলি ভাই আত্তাহিয়াতু পড়েন, তো অনেকেই তো জানাজার দোয়া কইব, অনেকে আসরের নিয়ত কইব। ভুল বললাম? কারণ পারে না তো। সুবহানাল্লাহ যে চালাইতেছে, কি দিয়ে চালাইতেছে না? হুজুর কইছে পারেন না, আপাতত সুবহানাল্লাহ দিয়ে চালান। উনি চালাইতেছে, বয়স হয়েছে 62 বছর। বয়স হয়েছে কয় বছর? এখনো চালাইতেইছে। ভুল বললেন, ভুল বললাম? আপনারা বালা আছেন, আমাদের এলাকার কথা কইতেছি রে ভাই।
আত্তাহিয়াতুর ইতিহাস বড়ই আলোচনা শেষ হবে, খারাপ লাগবে বলবো। আত্তাহিয়াতু কখন নাজিল হলো, ভালো করে অন্তরের কান লাগান। এই যে গত আরবি মাস চলে গেল, মাসটার নাম ছিল রজব মাস, এই মাসটার নাম হলো শাবান মাস। এই মাসগুলো আসলে নবীজি একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনাদের ইমাম সাহেব ইতিমধ্যেই দোয়াটা আপনাদের বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে রব্বুল আলামিন তার নবীকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কোরআন হাদিস বিশ্লেষণ করে যেটা পাওয়া যায় তার নাম মিরাজ। আওয়াজ তুলে বলবেন তার নাম কি? এই ঘটনাটা আমি বানায় বলছি না। 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ ভালো করে বোঝো, রব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিয়েছেন। আল্লাহু আকবার। কোথায় নিয়েছেন? নবীজির মেরাজ কেমন করে হলো বলবো? একটু গজল বলবো, একটা কষ্ট হবে নাকি? বলবো, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। সমস্যা আছে? দরুদে সমস্যা আছে? একটু গলা খ্যাকর দেন, আরেকবার বলেন সাল্লাল্লাহু। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নবী আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নবী আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। প্রাণ খুলে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি উম্মে হানির ঘরে পাইলেন। পৃথিবীর মানুষ
জিবরাইলকে রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন, নবীজিকে মেরাজে নিয়ে যেতে হবে। উম্মে হানির ঘরের মধ্যে নবীজি বিশ্রামে আছেন। এ পৃথিবীর মানুষ একটু ভালো করে শুনবেন, শুনলে একটু মজা লাগার কথা। কোন নবীর উম্মত হয়েছেন? যেই নবীকে নেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ কোল ধরে পাঠাইলেন। যেমন তেমন কোল ধরে নয়, ফেরেশতাদের লিডার নাম হলো জিবরাইল। আইসা দেখে নবীজি বিশ্রাম নিচ্ছে, ফেরেশতা ডাক দিতে সাহস পায় না, এদিকে সময় বয়ে যায়। জিবরাইল জিব্বা দিয়ে নবীজির কদম তলায় সুরসুরি দিয়েছে, নবীর ঘুম ভেঙে গিয়েছে। জিবরাইল বলে, নবী গো, আল্লাহর বাড়িতে যাইতে হবে। সুবহানাল্লাহ কয় না? আমার কথা বোঝেন আপনারা নাকি বুঝতে পারতেছেন না? কোনটা বোঝা যায় ক্লিয়ার? তাহলে সুবহানাল্লাহ জোরে হবে তো ইনশাআল্লাহ। নবীজিকে জাগানো হলো। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, আল্লাহর বাড়িতে যাইতে হবে। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, কেমনে যাইব? আল্লাহ জিবরাইল বলেন, আল্লাহ বাহন পাঠাইছে, তার নাম হলো বোরাক। নাম কি? জিবরাইল হলো নবীর কোল দাইরা। কি দাইরা? বিয়ের মধ্যে কলদারে থাকে কি থাকে না? কলদারের কাজ হলো জামাইয়ের জুতো আগায়া দেওয়া। কলদারের কাজ হলো জামাইয়ের জন্য আপনার প্রয়োজনের জিনিস আনা। আল্লাহ পাক জিবরাইলকে কলদারে বানানোর অর্থ হলো নবীজিকে বোরাক আগায়া দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে নিয়ে গেছেন। পৃথিবীর মানুষ যেই নবীর কলদারে জিবরাইল হয়, ওই নবী আমাদের মতো মানুষ নয়, অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ কি জোরে হবে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ তামাম পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছি, কোন পয়গম্বরকে রহমাতাল লিল আলামিন ডাকি নাই। শুধুমাত্র আমার নবীকে রহমাতাল লিল আলামিন ঘোষণা দেওয়া হলো। জিবরাইল আমিন নবীকে প্রস্তুত করে নিয়ে বোরাকে উঠলেন। বোরাক শব্দের অর্থ বারকুন, মানে বিদ্যুৎ চমক। দেখছেন কিনা আপনারা? বিদ্যুৎ যে চমকায়, বিদ্যুৎ চমকাইলে তার গতিটা বেশি হয় না কম হয়? মুহূর্তের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে দেখা যায়। বোরাকটার আপনার সেই বাহনের নাম বারকুন দেওয়ার অর্থ হলো আল্লাহ নবীকে মেরাজে নেওয়ার জন্য প্রথম সেই যেই বাহনটা পাঠাইলেন, আল্লাহ পাক দেখে বলে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ ইয়ামাহা পাঠাই নাই, R15 পাঠাই নাই। আমার নবীকে নেওয়ার জন্য আমি আল্লাহ বিদ্যুতের গতির চেয়ে 1000 গতির সম্পন্ন বাহন পাঠাইয়া দিয়েছি। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন নবীজিকে তোলা হলো। বাইতুল হারাম থেকে বাইতুল আকদাস ফিলিস্তিনের বুকে নবীজিকে রাত্রে বেলায় নিয়ে আসা হলো। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন ডাকতে বলেন, পয়গম্বর, আমরা মসজিদে আকসার মধ্যে চলে এসেছি। জিবরাইল রে, মসজিদে আকসা এসে আমার কারণ কি বলো? জিবরাইল আমিন ডাকতে বললেন, নবী গো, আপনার এখানে ল্যান্ড করার কারণ হলো সব নবীগুলো বাইতুল মাকাদ্দাসে মুসল্লি হয়ে দাঁড়ায় আছে। ইমামের মুসল্লি এখনো খালি, একজন পয়গম্বর ইমামতি করতে যায় না। হে পৃথিবীর মানুষ, ওই সারের মধ্যে সাইয়েদনা আদম সফিউল্লাহ দাঁড়িয়ে আছে, কিন্তু নামাজ পড়ানোর মুসল্লাটা খালি। ওই মুসল্লিদের ভিতরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। শাহজাদপুরের মানুষ সাইয়েদনা আপনার ইসমাইল জবাহুল্লাহ দাঁড়িয়ে আছেন, ইউনুস আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে নবীজির আগমন পর্যন্ত হযরত আপনার ঈসা আলাইহিস সালামও দাঁড়িয়ে আছেন। সবাই মুসল্লির কাতারে, একজন নবীও জায়নামাজ ইমামতির জায়নামাজে দাঁড়ায় না। এ ওর দিকে তাকায় তো ওর দিকে তাকায়। ইতিমধ্যে জিবরাইল ডাক দিয়ে কয়, ও নবীরা, অপেক্ষা কর, তোমাদের ইমাম রে আমি নিয়ে আসছি।
নবীরা তাকায় দেখে রহমাতুল লিল আলামিন উপস্থিত। সুবহানাল্লাহ বললেন না? নবীল উম্মি বলে যারা নবীকেও মূর্খ বলতে চান, হ্যাঁ নবীকে এই জগতের একাডেমিক সার্টিফিকেট নবীকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? তার কারণ হলো আমার নবীকে যদি কোনো মানুষ একটা অক্ষর শিখাইতো, ওই মানুষ সারা জীবন বাপ নিত। আমি নবীরে শিখাইছি। কারে শিখাইছি? আল্লাহ কয় এই ক্ষমতা আমি কাউরে দেব না। আমার নবীরে তুমি 2 কলম শিখাইবার কিতাব লিখে যাইবা, আমি নবী রহমাতুল লিল আলামিনকে শিখাইছি। না না না, আমি আল্লাহ নিজের টিচার হইয়া একমাত্র ছাত্র আমার বন্ধুরে শিক্ষা দিছি। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী যদি মূর্খ হবেন, পৃথিবীর মানুষ নবীর ঘুম নিয়ে আজকে ডাক্তাররা রিসার্চ করে করে রিপোর্ট দিয়ে দিচ্ছে নবীজির মতো করে ঘুমাও, নবীজির মতো করে ঘুমাইলে ব্লাড ক্যান্সার হবে না। নবী এই জ্ঞানটা কোথা থেকে পাইলেন যে ডান হাত কানের নিচে দিয়ে ঘুমাইলে ব্লাড ক্যান্সার হয় না? নবীর খাওয়া নিয়ে রিসার্চ করে বলা হলো নবীর মতো করে সেটে বোটে খাইলেও হজম শক্তি বাড়ে, গ্যাস হবে না। নবী যদি মূর্খ হবে, এত জ্ঞান নবী কোথায় পাইলেন? নবী যদি মূর্খ হবে রে, নবীর সুন্নাহ মেনে কেমনে ওই রিমোট আবিষ্কার করা হলো? পৃথিবীর মানুষ নবী মূর্খ মানে এই জমিনের কোনো মানুষের থেকে আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দেন নাই। নবী শিক্ষা নেবেন এটা আমার আল্লাহ পছন্দ করেন নাই। সুবহানাল্লাহ কি জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার নবী কারোর কাছ থেকে, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে জ্ঞান নিবেন এইটা আমার আল্লাহ পছন্দ করেন নাই। কারণ একটা মানুষ যদি আমার মতো মাওলানা বা আমার মতো মানুষ নবীকে যদি আলিফটাও শিক্ষা দিতাম, বাপ নিতাম না? কথা কথা এমপির ছেলেকে কেউ যদি প্রাইভেট করে, আর বাপ কি কম? কার্ড একখান লিয়ে ঘরে আর কয় জানিস কোন বাড়ির প্রাইভেট পড়াই, জানিস একটা ফোন দেবো এনে পেরিয়ে আলাবো কয়। কথা কয় না? এমপির ছেলেকে প্রাইভেট পড়ার মোশান কি? আর যিনি হলো রহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশা, দোজাহানের শাহেনশাহ। সুবহানাল্লাহ একটু জোরে, নাইলে মোনাজাত দেব কিন্তু আমি। দেব না একটু বলবো? সুবহানাল্লাহ হবে তো? আমার নবী দোজাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দোজাহানের নবী সরওয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধারার পর, দোজাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দোজাহানের বাদশা তুমি নবী। জগৎ ছিল ডুবন্ত গোরাধারে আসন্ন, জগৎ ছিল ডুবন্ত গোরাধারে আসন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন, তোমার আগমনে গেল ঘুষে অন্ধকার, দোজাহানের বাদশা তুমি নবী সরওয়ার, দোজাহানের তোমার হাতেই অশান্তি, দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, শান্তি দিয়ে ভরলে ভুবন মিটিল হাহাকার, দোজাহানের তুমি নবী সরওয়ার, দোজাহানের বাদশা তুমি নবী
সরোয়ার। আস্তে বলবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, নবীর নামে নাত রাসূল শুনতে ভালো লাগে না খারাপ লাগে? অন্তরের মধ্যে মায়া লাগে কি লাগে না? অথচ আজকে যুবকদের ফোন খুঁজলে পাওয়া যায় হিন্দি গান। এমন গান লাগাইছে, বোঝে আর না বোঝে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো টাকেও লাফায়, জমিনেও লাফায়, গাছে উইটাও লাফায়, মাঝে মাঝে পইরা ঠ্যাংও ভাঙে, মাথাও ফাটে। কথা কয় না? তাহলে হিন্দি গান থাকলে নবীর নাতে রাসূল হিন্দি ভাষায় আছে না নাই? আজকে সময় পাইলে হিন্দি গজল শোনাইব, শুনবেন নাকি? হিন্দি গজল শুনবেন? উর্দু গজল আছে না নাই? আরবি গজল, ফার্সি গজল, ইংরেজি। এখানে যারা আমার স্টুডেন্ট ভাইরা আছেন, আপনাদের জন্য যাবার বেলা একটা ইংরেজি গজল বলবো ইনশা। কারণ আমার যুবকদের আমি বড় ভালোবাসি, ঠিক কিনা? ওদের ভালোবাসা লাগবে, ওরা আমার জিগার দোস্ত, ঠিক কিনা? যদি হাজারো গানের মধ্যে সাইফুদ্দিনের একটা ইংরেজি গজলের ফোনের মধ্যে ঢোকে, মাসে যদি একবার করেও শোনে, তাও তো আমি ধন্য, ঠিক কিনা? শোনাবো। কিন্তু রাত বাজছে 12, মাওলানা আলোচনা ছাড়ো। রাত কত? কথা কয় না? আপনারা কি কিছু এক্সট্রা টাইম চান? কয় মিনিট? আচ্ছা, 90 মিনিট খেলা হইলে কয় মিনিট এক্সট্রা টাইম দেয়? কইলে তোরা সুযোগ মিস করছিস, তোদের লেগে 5 মিনিট ফিরে আন, দেখ গুঁড়ো টুরো আপাতত গোল করে আপাতত সমান নেওয়া যায় কিনা। তাহলে আমি এক্সট্রা মিনিট কয় মিনিট দেবো কন? ওই এই মুরব্বীরে কয়, বাপু ওই এক্সট্রা টাইম বসতেছি না, গঠন আগে শেষ করো। চুক্তি, এটা কি? এমন মুরব্বী আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আপনাদের কি ভালো লাগে? বলবো। আবার ভাইরা একটু লক্ষ্য করেন, অল্প সময়ের ভিতরে ঘটনাটা ফিনিশিং এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু 12টা বেজে গেছে, গলারও 12টা বাজে কি বাজে না? আমরা তো মানুষ, একটানা চলতেছে, তারপরে আগেই আবার বলতেছে আগামীকাল বাপের সাথে। বাপের পরে যদি বক্তৃতা দেওয়া লাগে, এলেমেরও দাঁড় লাগবি, গলারও দাঁড় লাগবি, ঠিক কিনা কন? এই জন্য মাঝে মাঝে বলি, স্টেশনের রেলগাড়িটা মাইকে চলে গড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে। ওই যে এখন এইটা বোঝে, কখন বাজে 12টা, গলার বাজে 12টা, আমার বাজে 12টা, গলার বাজে 12টা। আজকে আমি এখানেতে, আগামীকাল জন্মভূমিতে। ওখানে গেলে ওরে যে ভাই বলতে হবে কিছু কথা, গলার বাজে 12টা, আমার বাজে 12টা, গলার বাজে 12টা। এরপরও আপনাদের সামনে একটু এক্সট্রা টাইম দিব, একটু মনটা দিলটা খাড়া করবেন, মনটা রুজু করবেন, অন্তরের কানটা একটু আপনার খরগোশের কাঠের মতো খাড়া করে শ্রবণ করবেন। পৃথিবীর মানুষ নবীজিকে নিয়ে জিবরাইল আমিন যখন বাইতুল মাকদাসের মধ্যে প্রবেশ করেছেন, সব পয়গম্বরগুলো আহলান সাহলান বলে নবীকে রিসিভ করে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সব নবীগুলো চলগানে মুখরিত হয়ে গেল। রাতের অন্ধকারের মধ্যে বাইতুল মাকদাস যেন গুম গুম আওয়াজে কোলাহলে মনে যেন আপনার নিস্তব্ধ, বাইতুল মাকদাস যেন সরগোল পড়ে গেল। কি চাও? রহমাতাল লিল আলামিন এসেছে। ওই যাই নামাজে কেউ যাবে না, সব নবীদের ইমামতি করবেন আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির প্রধান আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা
নবীজি ইমামতি করলেন, ইমামতি করে নামাজ খতম হয়ে গেল। এবার নবীজিকে জিবরাইল বলে, ওগো নবীজি সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি বরাকে সওয়ার হন। বরাকে সওয়ার হওয়ার পরে বিদ্যুৎ গতিতে রওনা হলেন। এই জমিন থেকে মুহূর্তের ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। আপনার যখন সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন, জিবরাইলের মনের মধ্যে একটা আশা ছিল, আজকের নবীর সাথে আমি আল্লাহর বাড়ি দেখব। সুবহানাল্লাহ। জিবরাইলের মনের আশা কি? নবীর সাথে যাইয়া আজকে একটু আল্লাহর বাড়ি দেখব। সুবহানাল্লাহ। যেহেতু জিবরাইল হলো কল্লাইরা, নবী যতদূর যাবে আমি যাব, আল্লাহর বাড়ি দেখব। জিবরাইল সিদরাতুল মুনতাহায় যাই একটা সীমানা দেখতে পাইলেন, একটা বর্ডার দেখতে পাইলেন। উনি ওনার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি চাপ অনুভব করলেন। জিবরাইলের আর বুঝতে বাকি নাই, এই সীমানার বাইরে আমার আর যাওয়ার ক্ষমতা নাই। জিবরাইল আমিন ডাক দিলেন, ওগো নবীজি, দুনিয়ায় আপনার বাড়ির থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলাম, ওখান থেকে আমি বোরাকে সওয়ার করাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলাম। নবী গো, মনে বড় আশা ছিল আমি আল্লাহর বাড়ি দেখবো আপনার সাথে, কিন্তু এই সীমানা আল্লাহ টেনে দিয়েছেন। এই সীমানার বাইরে গেলে আমার 600 নূরের ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। না না, আমি আর যেতে পারবো না গো নবীজি, আপনি রইলেন আর আপনার আল্লাহ রইল, আমি এবার বিদায় নিলাম। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, নবী আর আমার আল্লাহ, আল্লাহর বাড়িতে নবী চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক তাকে সামনে আগানোর জন্য অনুমতি দিলেন। আল্লাহ পাক ডেকে বলে, নবী গো, আমার একজন নবী নাম হলো মুসা কালিমুল্লাহ, দুনিয়ার জমিনে চর্মচোখে আমাকে দেখার জন্য আশা করেছিল। আমি বলেছিলাম, মুসা রে, চর্মচোখে আমাকে কোনোদিন দেখা যাবে না। এরপরেও মুসা যখন আমার কথা মানল না, আমি একটু নূরের তাজাল্লি দিয়েছিলাম, যার কারণে ওই তোর পাহাড়ের মধ্যে আমার নবী মুসা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। নবী গো, তোর পাহাড়ে নয়, উহুদ পাহাড়ে নয়, দুনিয়া থেকে প্রথম আসমানেও নয়, 7 আসমান ভেদ করে যেই জায়গায় জিবরাইল ঢুকতে পারে না, ওই জায়গাতে আপনি নবী আপনারে প্রবেশের অনুমতি দিছি। কিতাবের মধ্যে লেখা হয়, নবীজি আল্লাহর কত নিকটে গিয়েছেন, কেউ বলেছেন 1 ধনুক পরিমাণ ব্যবধান ছিল। সুবহানাল্লাহ। সব নূরের পর্দা ভেদ করে নবীজিকে সিংহাসনের মধ্যে রব্বুল আলামিন যখন বসায় দিয়েছেন, আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো, আপনাকে আমি কোলদেরে পাঠাইয়া দুনিয়ার জমিন থেকে আমার বাড়িতে আনলাম। নবী গো, বন্ধুর বাড়িতে গেলে কিছু তো নিয়ে যায়, কিছু তো, কেউ জিলাপি নেয়, কেউ আপেল নেয়, কেউ কমলা নেয়, কেউ আঙ্গুর নেয়, কেউ বেদানা নেয়। যদি একবারে গরিব হয়, ওই মানুষটা তো আপাতত পটেটোর একটা প্যাকেট নিয়ে যায়। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু, এখানে আর একটা কথা বলে রাখি, খলিল মানেও বন্ধু, সদিক মানেও বন্ধু, আপনার এই রফিক মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। আল্লাহ পাক ডাকতে বলে, নবী গো, আপনাকে রফিক বলি নাই, সদিক বলি নাই, আমার নবী ইব্রাহিমের মতো খলিলুল্লাহ বলি নাই, আপনাকে হাবিবুল্লাহ বললাম। এইবার বলো, সাজাদপুরের মানুষ, হাবিব মানে কেমন বন্ধু এটা জানার দরকারও আছে না নাই? ওয়াজে আওয়াজ বাইরে যাইতেছে, আমার কিছু করার নাই, আমি কিন্তু বেশি দরুদ দেই নাই, ফাঁকি দিচ্ছি না রে ভাই। এরপরেও কিন্তু যদি না শেষ করতে পারি আমার দোষ। আমি বলি নাই, আপনাদের দিয়ে বলাইছি ভাই, একটু ভালো করে বুঝবেন। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো হাবিব,
হাবিবুল্লাহ বানাইলাম, রহমাতাল লিল আলামিন বানাইলাম, নবীদের ইমামতি করায়া আনলাম, জিবরাইলকে কোল ধরে বানাইলাম। ওগো নবীজি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে বোরাকে আনিয়া আপনার বাহনটা চেঞ্জ করিয়া রফরফে তুললাম। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে যেই বাহনে আল্লাহর নবী নবীর বাড়িতে গিয়েছেন, বাহনটার নাম হলো রফরফ। রফা থেকে রফরফ, রফা মানে উপরে ওঠা, উপর দিকে ওঠা, রফা থেকে আলিফের উপরে, এই জন্য তার নামটা হয়েছে রফা। এ পৃথিবীর মানুষ, আল্লাহ পাক ডাকতে বলে, নবী গো, আপনাকে রফরফে তুলে সিদরাতুল মুনতাহা থেকে আমার বাড়িতে আনলাম। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর আরশে আজিম ঠিক সিদরাতুল মুনতাহা থেকে একদম উপরের দিকে, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। নবী গো, আপনাকে আমি বোরাকে উঠাইলাম, রফরফে উঠাইলাম, এরপরে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার কাছে আনলাম। ওগো নবী, দুনিয়াতে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, আপনি তো আমি আমার বন্ধুর বাড়িতে আসলেন, ও নবী কি আনছেন আমার জন্য একটু জানান। সুবহানাল্লাহ বলবেন না? নবী সালামের মধ্যে দেন নাই, নবী বসে গিয়েছেন। আল্লাহ পাক বলে, নবী বন্ধুর বাড়িতে কি আনছেন? আমার নবী কয়, আল্লাহ আপনি তো দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী নাই, আমি জানি দুনিয়ার কিছুই আপনার লাগে না, কি আনবো গো আল্লাহ। এবার নবীজি সুন্দর করে তেলাওয়াত করে জানায় দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ওগো আসমানের মালিক, ওগো আমার রব, আমি দুনিয়ার কোনো উপঢৌকন আপনার জন্য আনি নাই, আমি একটা জিনিস এনেছি আপনার জন্য, সমস্ত ভালোবাসা নিয়ে এসেছি, আমার খাস নিয়ে টেনে এসেছি, আমার সব প্রার্থনা সব পবিত্রতা শুধুমাত্র আপনি আল্লাহর জন্যই ঘোষণা করে দিলাম। রামালি পৃথিবীর জমিন থেকে এমন কি আপনার জন্য আমি আনতে পারি যেই জিনিস নিয়ে আপনি খুশি হবেন? কিছুই আনি নাই। নবী ঘোষণা দিয়া শারীরিক, আর্থিক, মানসিক সব অনুগত্য আল্লাহকে স্বীকার করে দিলেন। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন। খুশি হইয়া আল্লাহ পাক তিনটা জিনিস নবীকে দিয়ে দিলেন। কয়টা? এইটা কথা হইতেছে আল্লাহ এবং তার নবীর মধ্যে। কোথায়? সাত আসমানে না, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে রফরফে উঠে নবী গেছেন। ওইটা হলো আমার আল্লাহর আরশে আজিম, মহল্লার বাড়ি। সুবহানাল্লাহ। নবীজি যখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার আল্লাহ ডাক দে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আমিও আপনাকে খুশি হয়ে তিনটা জিনিস দান করলাম। 1 নাম্বার সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। 2 নাম্বার বরকত বর্ষিত হোক। 3 নাম্বার আপনার উপরে রহমত বর্ষিত হোক। ও পৃথিবীর মানুষ, যুবক ভাই, দেখো কোন নবীর উম্মত হয়েছ। যেই নেতা আজকে করে ঘর থেকে বিল্ডিং এ উঠলে প্রজাকে চোখে দেখে না, আজকে নেতাগুলো ভোটের সময় আসে, ভোট চলে গেলে সে থাকে 10 তলায়, প্রজা থাকে খেতার নিচে। কথা থাকে, কথা বলেন। চাল দিয়ে পানি পরে, নেতা কোনোদিন খবর নেয় না। আর কোন নবীর উম্মত হইছ? নবী 10 তলায় ওঠেন নাই, বুর্জ খলিফায় ওঠেন নাই, নবী প্রথম আসমানে ওঠেন নাই, নবী চাঁদেও যান নাই, নবী 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে রফরফে ওঠে। আল্লাহর বাড়িতে যাওয়ার পরেও তার গুনাহগার উম্মতের কথা বলেন নাই। পৃথিবীর মানুষ, আমার নবী যেবার ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহ, আমার উপরে আপনি এই রকম সালাম বর্ষিত করলেন, বরকত রহমত বর্ষিত করলেন। নবী এবার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বললেন, আল্লাহ
আমি একা বরকত চাই না, আমি একা শান্তি চাই না, আমি একা রহমত চাই না। এই যে রহমত বরকত দিলেন মালিক, এই শান্তি আমার গুনাহগার উম্মতদের জন্য আমি চাই। আসতে বলেন কেন? আরো জোরে! কি নেতা পাইছেন আপনি? কি নবী পাইছেন? খবর নাই। যে বলে আইরে তারের সাথে যাই রে, বোঝার শোনা নাই রে। নেতার বলবনে পইরা তুমি দাড়ি কাটলা, দাড়ি শেভ করলা, নেতার কথা শুই না তুমি গাঞ্জাখোর হয়ে গেলা, ফেন্সিডিলখোর হয়ে গেলা, মদখোর হয়ে গেলা। আর রহমাতাল লিল আলামিন আল্লাহর বাড়িতে গিয়ে তোমার কথা আমার কথা বলেন নাই। ওই নবী যে ওখানে গিয়েও ইবাদিল্লাহিস সালিহিন নেককার বান্দাদের জন্য আল্লাহর নবী শান্তি নিয়ে এসেছে। যখন আল্লাহ এবং নবীর মধ্যে কথা হয়, ফেরেশতারা শোনে কি শোনে না? আসতে বলে, আরো জোরে। আরশ বহনকারী ফেরেশতারাও শোনে, আরশের মধ্যে আসমানের মধ্যে ফেরেশতারাও শোনে। আল্লাহ বলে, নবীও বলে, এরা বড় খুশি হয়ে গেল। হার পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আজকে আসমানে উদ্দিন হইয়া আল্লাহর বাড়িতে সাপ্তাহিয়াত নাজিল হয়। এখানে আমাদের কন্ট্রিবিউশন থাকবে না তা তো হতে পারে না। সব ফেরেশতাগুলো কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বলা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব ফেরেশতাগুলো বলল, ও মালিক, আপনার ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বান্দা এবং প্রিয় রাসূল। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। তার মানে আপনি যে নামাজের মধ্যে, নামাজের একদম 13 নম্বর ফরজের নাম হলো তাশাহুদ, শেষ বৈঠকে যেই আত্তাহিয়াত পড়েন, আত্তাহিয়াতের প্রথম পাঠটা নবীর কথা, এরপরের পাঠ হলো আল্লাহর কথা, তারপরের পাঠ হলো আবার নবীর কথা, একদম শেষের পাঠ হলো ফেরেশতাদের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতের মধ্যেও আমাদের ভেজাল আছে না নাই? আত্তাহিয়াত পড়ি কিন্তু আমাদের দরদ নাই। আজ থেকে দরদ নিয়া, আশা নিয়া শুদ্ধভাবে আমরা আত্তাহিয়াত পড়তে চাই ইনশাআল্লাহ। পড়ব তো ভাইরা? যারা জানি না ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, প্রতিদিন 2টা করে শব্দ শিখবেন। আপনি তলাবুল ইলম হয়ে যদি